गुड मॉर्निंग सबाइके आज एक घूम থেকে উঠতে लेट हो গেছে এখন 8:30 বাজে। गुड मॉर्निंग। तो অনেক দিন ছাদে যাইনি, তো গাছগুলোর কি অবস্থা জানি না। তো চলো আজকে ছাদে গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, তো ঘুমটা ভাঙছিল না। সারা রাত ঘুমাতে পারিনি বলে সকালের দিকে একটু ঘুমাতে পেরেছি, তাই জন্য ঘুম ভাঙতে লেট হয়ে গেছে। তো চলো ছাদে গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা। বৃষ্টি হয়ে ছাদে জল জমে গেছে, আমাদের জলগুলো ছাড়াতে হবে। গাছগুলো বেশ সুন্দরই হয়েছে, চারিদিকের পরিবেশটা দেখো। বৃষ্টি হয়ে কালকে থেকে অনবরত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এই দেখো আমের বোল এসছে, আমাদের গাছে কদিন পরে আম হবে। এই যে, আর এইগুলো দেখো কি করে হনুমানে খেয়ে গেছে, প্রচুর হনুমানের দিকে দেখো, মানে পরিষ্কার করে পুরো খেয়ে গেছে। এগুলোতে আর আম হবে না, আমের ফুলগুলোই তো সব খেয়ে চলে গেছে। তো চলো গাছগুলো দেখি কি অবস্থা। এই দেখো বেগুন গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে, মানে কদিন আগে পোকা লেগেছিল, এখন পোকাটা ছাড়িয়ে গেছে। আর আমার যে দুটো ডালিয়া ফুল হয়েছিল তার বীজ তৈরি হচ্ছে, এই যে। আর স্ট্রবেরির গাছগুলো মানে পোকায় একটা খেয়ে গেছে। আর জানো তো একটা স্ট্রবেরি হয়েছিল, তোমার তো দেখালাম, লাল হয়ে গেছিলো, তো ওটা খেয়ে ফেলেছি। মানে দারুণ খেতে বলতে কীরকম বলবো, টক টক ছিল আর কি, মানে টক ছিল, প্রচুর টক। আসলে স্ট্রবেরি তো খেতে অতটাও ভালো হয় না যতটা আমরা ভাবি। আর এদিকটা দেখো সব একটু ভেজা ভেজা টাইপের আছে জলে, কেননা সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এই যে, আর কদিন পরে তো আমের সিজন আসছে, তো আম হলে মানে ঝড় আসলে আমরা সবাই আম কুড়াতে যাব, খুব মজা হয়। আমাদের এখানে প্রচুর আম গাছ আছে, তো সবাই মিলে আম কুড়াতে যাই আমরা, অনেক বেশি মজা হয়। তো চলো কী করা যায় তোদের নেক্সট ব্লগে জানাচ্ছি। এখন আগে ফ্রেশ হইনি, তো বাই।